মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড কলিগস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি আজ জিওমেট্রির সামান্য কিছু কনফিউশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন কারণে কয়েকটি ব্যাপারে আমরা প্রায় ভুল বোঝাবুঝির সম্মুখীন হচ্ছি। আশা করি আলোচনাটি সম্পূর্ণ শুনবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, এতে আমরা সংশ্লিষ্ট সকলে উপকৃত হব। আলোচনার শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের মতোই, আপনাদের দলেরই। আমিও ভুলের ঊর্ধ্বে নই, সুতরাং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যাওয়া যাক আজকের আলোচনায়। কোয়াড্রিলেটারাল, চতুর্ভুজ। একটা বহুভুজের চার বাহু থাকলেই তাকে আমরা চতুর্ভুজ বলবো, এখানে কোনো কন্ডিশনের প্রয়োজন নেই। এ পলিগন উইথ ফোর সাইডস ইজ কল্ড কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিলেটারাল হওয়ার জন্য অন্য কোনো কন্ডিশনের প্রয়োজন নেই, চারটা সাইড হলেই হবে। এখানে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, এরা সবাই কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ। ফোর সাইডস এনাফ। এখন আমরা কিছু পার্টিকুলার কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। আমরা মেইন কনফিউশনের জায়গাটায় চলে এসেছি। প্যারালেলোগ্রাম, সামান্তরিক। ডেফিনেশনটা কি আমি এখানে লিখে দিয়েছি। ডেফিনেশন: অপোজিট সাইডস আর প্যারালাল। এটাই মেইন ডেফিনেশন। অপোজিট সাইডস আর প্যারালাল, দ্যাট মিনস এডি আর বিসি প্যারালাল, এ বি আর সিডি প্যারালাল। এটা হলেই আমরা প্যারালেলোগ্রাম বলতে পারবো। অর্থাৎ একটা কোয়াড্রিলেটারালের মধ্যে যদি অপোজিট সাইড, একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু সমান্তরাল হয়, তাইলে আমরা তাকে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম বলতে পারবো। এখন কিছু জিনিস অটোমেটিক হয়ে যায়, যেমন আমরা যদি এডি আর বিসিকে প্যারালাল করে সমান্তরাল করে ড্র করি, এ বি আর সিডিকে সমান্তরাল ড্র করি, অটোমেটিক এডি আর বিসি ইকুয়াল হয়ে যাবে, এ বি আর সিডি ইকুয়াল হয়ে যাবে। তাইলে এই ডেফিনেশনটাকে চেঞ্জ করে আমরা এটাও বলতে পারি অপোজিট সাইডস আর ইকুয়াল। অর্থাৎ একটা কোয়াড্রিলেটারালের যদি অপোজিট সাইড ইকুয়াল হয়, তাও আমরা তাকে প্যারালেলোগ্রাম বলতে পারবো। আমি দুইটা ডেফিনেশনে লিখে দিয়েছি। তাইলে প্যারালেলোগ্রামের ডেফিনেশন কি? অনলি অপোজিট সাইডস আর প্যারালাল অর অপোজিট সাইডস আর ইকুয়াল। আবার এটাও সত্য, একটা হলে আরেকটা হয়ে যায়, এজন্য দুটা একসাথে বলার কোনো প্রয়োজন নেই। এখন এটাই ডেফিনেশন। আমরা একটু এখানকার কয়েকটি ফিগার দেখি। রেক্ট্যাঙ্গেল, এই যে ফিগারগুলো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা এর পরে আছে, আমি এখন বিস্তারিত আলোচনায় যাব না। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড ইকুয়াল অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, তাইলে অপোজিট সাইড কিন্তু প্যারালাল হয়ে যাচ্ছে। এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল। আমি করতে না চাইলেও হয়ে যাবে, কারণ অপোজিট সাইড ইকুয়াল করে ড্র করলে প্যারালাল হয়ে যায়। তাইলে রেক্ট্যাঙ্গেলকে অর্থাৎ আয়তক্ষেত্রকে আমরা প্যারালেলোগ্রাম বলতে পারবো। রম্বাস, অল সাইড ইকুয়াল। রম্বাস আর স্কোয়ার আবার একটা গ্রুপের, এটা নিয়ে আলোচনায় আমি পরে আসছি। এটার অল সাইড ইকুয়াল, এটারও অল সাইড ইকুয়াল, এটার আবার অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু অপোজিট সাইড প্যারালাল। অর্থাৎ প্যারালেলোগ্রাম হওয়ার জন্য যতটুকু কোয়ালিটি প্রয়োজন, সব কোয়ালিটি এর মধ্যে আছে। প্যারালেলোগ্রাম হওয়ার জন্য যতটুকু কোয়ালিটি প্রয়োজন তা স্কোয়ারের মধ্যেও আছে। তাইলে আমরা কি বলতে পারি? আয়তক্ষেত্র, রম্বাস, স্কোয়ার অর্থাৎ বর্গ, এরা সবাই প্যারালেলোগ্রাম গ্রুপের। তাইলে আমরা এখান থেকে কি বুঝলাম? প্যারালেলোগ্রাম এই ফিগারটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এই জায়গাটায় সবচেয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল বোঝাবুঝির কারণ, এটা আমার নিজস্ব যুক্তি, এটা আমি কোথায় পাই নাই, যে আমি নিজে একটু চিন্তা করলাম যে জীবনে যতবার প্যারালেলোগ্রাম দেখলাম বা কাউকে আঁকতে বললাম, এই ফিগারটাই উঠে আসছে, এই ফিগারটাই উঠে আসছে। আর এই ফিগারটা দেখে দেখে আমরা এটা আমাদের, আমি ভুল বলবো না, ভুল বোঝাবুঝি বলবো, এই ফিগারটা দেখেই আমাদের মনের অজান্তে প্যারালেলোগ্রাম সম্পর্কে একটা ডেফিনেশন হয়ে গেছে, যে এই যে বাঁকা, বাঁকার কারণে কিন্তু অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি আর হচ্ছে না। আমরা নিজে নিজে বানিয়ে নিছি কি, অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি
ডায়াগোনাল আর নট ইকুয়াল, অর্থাৎ কর্ণগুলা সমান নয়, এটা আমাদের নিজের বানানো। আসলে কোনো বইতে, দেশি বিদেশি, ইন্টারনেট যেখানেই হোক, কোথায় এই ডেফিনেশন নেই। অর্থাৎ প্যারালোগ্রামের ডেফিনেশন হইল এটা অপোজিট সাইড ইকুয়াল, অপোজিট সাইড প্যারালাল। ঠিক আছে, এই কারণে আমাদের ভুলটা হচ্ছে, আর কোনো কিছু নয়। তাইলে আমরা এই তিনোটা ফিগারকেই, অর্থাৎ এইটা সহ চারটা ফিগারকেই প্যারালোগ্রাম বলবো। আমরা যদি কোনো কারণে এই অ্যাঙ্গেলটাকে নট 90 ডিগ্রি বলে দিই, অর্থাৎ প্যারালোগ্রামের অ্যাঙ্গেল নট 90 ডিগ্রি বলে দিই, তাইলে তো রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার বাদ পড়ে যাবে। আসলে এই পুরো গ্রুপটাই হইল প্যারালোগ্রাম। আর এই আমরা কেন এটা আঁকতে চাই, এটা আমার কাছে মনে হচ্ছে, আমি রেক্ট্যাঙ্গেল কিন্তু ফিক্সড একটা ফিগার, তারপর রম্বাস ফিক্সড ফিগার, তারপর স্কোয়ার ফিক্সড ফিগার। এর থেকে যদি বাহিরে একটা ফিগার ড্র করতে যাই, তাইলে এই ফিগারটা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য হয়তো আমরা যারা আঁকি সবাই এই ফিগারটাকে ফলো করি। কিন্তু প্যারালোগ্রাম ড্র করতে বলে যদি আমি এটা ড্র করি, এটা ড্র করলেও কারেক্ট, কিন্তু হয়ে যায় এটা, এই জন্যই ভুল বোঝাবুঝি এটা সম্ভবত। আচ্ছা যাক, আশা করি বুঝতে পেরেছেন সবাই। প্যারালোগ্রামে হওয়ার পরে কিছু প্রপার্টিজ আছে, কিছু বৈশিষ্ট্য অটোমেটিক হয়ে যায়, ওটা আমার করা লাগবে না। এটা এ দ্বারা বোঝানো হয়েছে এ অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, এ অ্যাঙ্গেল ইকুয়াল সি অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল ইকুয়াল ডি অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, ও এ ইকুয়াল ও সি, এই পার্ট আর এই পার্ট ইকুয়াল, এই পার্ট আর ইকুয়াল, এই পার্ট ইকুয়াল, অর্থাৎ ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, কর্ণ দুটি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। এনি টু কনজিকিউটিভ অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার, দ্যাট মিনস কনজিকিউটিভ অ্যাঙ্গেল হইল বি আর সি, অর সি আর ডি, অর ডি আর এ। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি আমি জয়েন করি, প্লাস করি, তাহলে 180 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি প্লাস করি, অ্যাড করি, 180 ডিগ্রি হবে। এই কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, আরেকটা কনফিউশন, প্যারালোগ্রামের যেটা বলছি ওটা আমি আবার ক্লিয়ার করি, এটা কিন্তু আমাদের ভুল বোঝা, কোনো বইতে ভুল নেই, ওটা নিয়ে কোনো ডিবেট নেই। এবার আসি এখানে, রম্বাসের ডেফিনিশন কিন্তু অল সাইড ইকুয়াল। এখানে একটু আমাদের ভুল জানা আছে অনেকেরই। রম্বাসের ডেফিনিশন হইল অল সাইড ইকুয়াল, সব বাহু সমান। যে আমরা যে বলি অ্যাঙ্গেল নট 90 ডিগ্রি, এটা ঠিক না। আজকের থেকে 7-8 বছর আগে এই ব্যাপারটি আমার একটু নজরে এসেছিল ও লেভেলসের বই থেকে। তখন কিন্তু আমাদের একেবারে প্রাইমারি লেভেল থেকে ইন্টার লেভেল পর্যন্ত সব বইতে এতক্ষণ যে ভুল কথাটা বললাম, অ্যাঙ্গেল নট 90 ডিগ্রি, এই কথাটা ছিল। তো এখন একটু সাহস পাচ্ছি এই কারণে, আমি বইগুলো দেখলাম ক্লাস 10 পর্যন্ত কিন্তু কারেকশন হয়ে গিয়েছে, শুধু ভুলটা এখনও ইন্টারমিডিয়েটের বইতে, 11-12-এর বইতে। 11-12-এ এখনও আমরা বলি, রম্বাসের ডেফিনেশন বলি অল সাইড ইকুয়াল অ্যান্ড অ্যাঙ্গেল নট 90 ডিগ্রি। ওখানে এত পার্টিকুলার না বললেও আমরা বলে দিই ডায়াগোনাল নট ইকুয়াল, ডায়াগোনাল অর্থাৎ কর্ণ সমান নয়। তো কর্ণ সমান নয় মানে অ্যাঙ্গেল নট 90 ডিগ্রি, একই কথা। তো ভুল ধারণাটা ওখানে এখানেও রয়ে গেছে। তাইলে রম্বাসের ডেফিনেশন কি? রম্বাসের ডেফিনেশন হইল অনলি অল সাইড ইকুয়াল। আর স্কোয়ারের ডেফিনেশন হইল, বর্গের ডেফিনেশন হইল অল সাইড ইকুয়াল অ্যান্ড অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাইলে দুইটাই রম্বাস এবং এইটা স্পেসিফিক স্কোয়ার। তাইলে স্কোয়ারকে রম্বাস বলা যাবে, কিন্তু রম্বাস সবগুলো স্কোয়ার নয়। ট্রাপিজিয়াম অন্য একটা শেপের, ট্রাপিজিয়ামটা হলো অন্য একটা শেপের, সেটা হলো অপোজিট সাইড, ওয়ান পেয়ার অফ সাইডস, অপোজিট সাইডস আর প্যারালাল, কিন্তু অন্য দুইটা প্যারালাল না, অন্য দুইটা সমান্তরাল না। আর যাক, এইগুলা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা আসতেছে, আমি আলোচনা করব। আর এটা হলো ফর্মুলা প্যারালোগ্রামের, এরিয়ার ফর্মুলা হলো বেজ ইন্টু হাইট। বেজ আমরা যেই কোনোটাকে ধরতে পারি, বিসিকে যদি বেজ ধরি তাহলে হাইট এখানে নেই, হাইট হলো এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দিস টু সাইডস, অর্থাৎ এই দুইটি বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। প্যারিমিটার, যেই কোনো পলিগনের, যেই কোনো বহুভুজের প্যারিমিটারের ফর্মুলা হইল সাম অফ অল সাইডস,
সাম অফ অল সাইড, এইটা হইলো একদম বেসিক ফর্মুলা, সাম অফ অল সাইড। এরপর আপনি ওই ফিক্সড ফিগার থেকে ফর্মুলাগুলা করে নিতে পারেন। যেমন সাম অফ ফোর সাইডস হইলে এখানে এই সাইড আর এই সাইড দুইটা সেম, এই সাইড আর এই সাইড সেম, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু এবি প্লাস বিসি। স্কোয়ারের অল সাইড ইকুয়াল, তাহলে 4 ইন্টু ওয়ান সাইড আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, আগেই বলা হয়েছে অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড দ্যাট মিন্স এবি আর সিডি ইকুয়াল, এডি আর বিসি ইকুয়াল, অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। এখানে একটা কথা বলা প্রয়োজন, আমি যদি অপোজিট সাইড ইকুয়াল করে ড্র করি এবং একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি করি, তাইলে বাকি তিনটা অ্যাঙ্গেল অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ডেফিনেশনটা এটাও হতে পারে, অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড অল অ্যাঙ্গেল ইজ ওয়ান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, কারণ একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে বাকি অ্যাঙ্গেলগুলো এমনিতে 90 ডিগ্রি হয়ে যাবে। প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য, মানে একটা রেক্ট্যাঙ্গেলের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, এটা ডেফিনেশনের প্রয়োজন, এটা এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। অপোজিট সাইড প্যারালাল, বিপরীত বাহু সমান্তরাল, আর এই কারণেই সে সামান্তরিক প্যারালালোগ্রাম। ডায়াগোনালস ইকুয়াল, এসি ইকুয়াল টু বিডি মানে কর্ণদ্বয় সমান, ও ইকুয়াল ওসি, এই পার্ট আর এই পার্ট সমান, এই পার্ট আর এই পার্ট সমান, এর মানে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার মানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ফর্মুলা, এরিয়ার ফর্মুলা হইল লেংথ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্যারিমিটার, প্যারিমিটার হইল সাম অফ অল সাইডস, যেহেতু এ বি আর সিডি সমান, তাইলে এ বি প্লাস সিডিকে 2ab বলা যাবে। যেহেতু এডি আর বিসি সমান, তাইলে এডি প্লাস বিসিকে বলা যাবে 2bc, এই জন্য 2 ইন্টু এবি প্লাস বিসি। এই হইল রেক্ট্যাঙ্গেল। আমরা চলে যাব এখন বর্গক্ষেত্রে। স্কোয়ার, বর্গ, অল সাইডস ইকুয়াল, প্রত্যেকটি বাহু সমান, এবং অল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি। তো অল সাইডস ইকুয়াল, অল অ্যাঙ্গেলস 90 ডিগ্রি। এখানেও বলে রাখি, আমি যদি অল সাইড ইকুয়াল করে ড্র করি এবং একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি করি, তাহলে বাকি তিনটা অ্যাঙ্গেল অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যায়। এই জন্য ডেফিনেশনটা এরকম হইতে পারে, অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার আমরা দেখি আরেকটা জিনিস দেখি, রেক্ট্যাঙ্গেল হওয়ার সব কোয়ালিটি কি তার আছে? রেক্ট্যাঙ্গেলটা একটু মনে করার চেষ্টা করি, অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এইটা যেহেতু অল সাইড ইকুয়াল, তাহলে অবশ্যই অপোজিট সাইড ইকুয়াল আর অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বাস হয়ে গেল রেক্ট্যাঙ্গেল। এর মানে আমরা কি বলতে পারি, স্কোয়ারকে রেক্ট্যাঙ্গেল বলা যায়, বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যায়, কারণ বর্গক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্রের যত গুণাগুণ সবই আছে। এবার দেখি প্রপার্টিজ, অপোজিট সাইড প্যারালাল, তারপর এটা হলো কর্ণদ্বয় সমান, ডায়াগোনালস আর ইকুয়াল, এই পার্ট ইকুয়াল, এই পার্ট ইকুয়াল। এর মানে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে অ্যাঙ্গেলগুলা এওডি, বিওসি, এওবি, এখানে এই যে চারটা অ্যাঙ্গেল, এরা সব 90 ডিগ্রি, এরা সব ইকুয়াল অ্যান্ড সব 90 ডিগ্রি। ওকে, ফর্মুলা, এরিয়া, যেহেতু সে রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কী ছিল, লেংথ ইন্টু ব্রেথ। এখানে লেংথ আর ব্রেথ ইকুয়াল, তাহলে আমরা বলতে পারি লেংথ ইন্টু লেংথ মানে লেংথ স্কোয়ার মানে এবি স্কোয়ার। পেরিমিটার, সাম অফ অল সাইডস, যেহেতু সব সাইড ইকুয়াল, একটা সাইডকে 4 দিয়া গুণ করলে মানে 4 দিয়া মাল্টিপ্লাই করলেই এরিয়া হয়ে যায়, সরি প্যারিমিটার হয়ে যায়। তাইলে এভরি স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, সব বলা হয়ে গেছে অলরেডি, স্কোয়ার সবগুলাই রেক্ট্যাঙ্গেল। আমরা এখন যাব রম্বাস। রম্বাস, ওকে, অরিজিনাল ডেফিনিশন হলো অল সাইডস ইকুয়াল, ওটা লিখে রাখলাম। আরেকটা ডেফিনিশন লিখলাম, অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড নো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আসলে আমাদের এখনও 11-12 বইতে ব্যবহার হচ্ছে, এটা আসলে ভুল। আমরা আশা করি খুব দ্রুত এটা কারেকশন হয়ে যাবে, এই জন্য এটা লিখে রাখলাম। ওকে, তাইলে অপোজিট সাইড, অল সাইডস ইকুয়াল, ওকে। প্রপার্টিজ, অপোজিট সাইড প্যারালাল, এটা হলো ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
এই যে এখানে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হলো সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সব অ্যাঙ্গেল ইকুয়াল অ্যান্ড সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ফর্মুলা, এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু এডি ইন্টু বিসি, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনালস পেরিমিটার। যেহেতু সাইডগুলো ইকুয়াল, একটা সাইডকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই প্যারিমিটার পাওয়া যায়। আমাদের লাস্ট আইটেম ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ডেফিনিশন, অনলি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, মানে এইটা আর এটা প্যারালাল, মানে অনলি, অনলি দিয়া কি বোঝানো হয়েছে, বাকি দুইটা প্যারালাল না, মানে সমান্তরাল না। ডেফিনিশনটা আরেক রকম হইতে পারে, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড অ্যানাদার ইজ নট প্যারালাল, একই কথা, মানে এই দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল না। আরেক রকম হইতে পারে, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল বাট নট ইকুয়াল, যেই দুইটা প্যারালাল মানে সমান্তরাল সেই দুইটা সমান না, নট ইকুয়াল, তাইলে ট্রাপিজিয়াম হয়ে যায়। এটা হলো ট্রাপিজিয়ামের শেপ। ট্রাপিজিয়ামের সাথে অন্যগুলোর কোনো রিলেশন নেই। এটার এরিয়ার ফর্মুলা, এরিয়া হলো হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু এইচ, অর্থাৎ হাফ ইন্টু যেই দুইটা বাহু সমান্তরাল ওই দুইটার যোগফল ইন্টু ওই দুইটা বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটাকে উচ্চতাও বলে। আচ্ছা, হাফ ইন্টু যেই দুইটা সাইড প্যারালাল ওই দুইটা সাইডের সাম ইন্টু হাইট, এটাকে হাইটও বলা যায়। হাইট মিন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ প্যারালাল টু সাইডস, এটা হলো এরিয়ার ফর্মুলা। পেরিমিটার, এটার যেহেতু কোনো সাইডের ইকুয়াল হতে পারে নাও হতে পারে, এই জন্য পেরিমিটার হইল সাম অফ অল সাইডস। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানালে আমরা সবাই উপকৃত হব। এই পর্যন্তই। খোদা হাফেজ।